আজকে আমরা সবজি দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে এই 5-6 পিস রুই মাছের পেটিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে ভেজে নেব। আচ্ছা, এই সবজি দিয়ে মাছের ঝোলটা বানানোর জন্য আমরা কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারি, তবে আমি এখানে ঝিঙে, আলু এবং পেঁপে ব্যবহার করেছি। আপনারা চাইলে পটল, বিনসও কিন্তু ব্যবহার করতে পারেন। মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে নিয়ে এক এক করে তুলে রেখে দেবো। এরপরে সেই মাছ ভাজার তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নেবো। তারপরে কেটে রাখা সমস্ত সবজি একসাথে দিয়ে দেবো। সবজিগুলোকে একটু ভালো করে হাই হিটে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। তারপর সেখানে যোগ করে দেবো 4-5খানা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন এবং অল্প একটু হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল ঢেলে আলু, পেঁপে, ঝিঙে সবকটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য 5-10 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে গরম জলই ঢেলে নিচ্ছি, ঠান্ডা জল ঢাললে কিন্তু রান্নার টেস্ট অতটা ভালো হয় না। 5-10 মিনিট পরেই ঝোলটি এরকম করে আমার ফুটে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরেই আমি সেখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে যোগ করে দেবো। মাছগুলো যোগ করে দিয়ে একটু মিশিয়ে নিয়ে 5-10 মিনিট আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই হবে। ঝোলটা যখন এরকমভাবে টকবক করে ফুটে উঠবে, সেখানে 2খানা চেরা কাঁচা লঙ্কা এবং অল্প কিছু ধনেপাতা দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের সবজি দিয়ে রুই মাছের ঝোল রেডি। এরপরে আপনারা গরম ভাত দিয়ে খাবেন, এই গরমকালে খুব আরাম লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।